এক একটা লাইট দেখেন কি ধরনের ডেকোরেশন করছে, লাইটের কি সিস্টেম লাগাইছে। স্টেজের সামনে থেকে কিছু লাইট লাগাইছে। দর্শক, আজকে হচ্ছে 13 তারিখ, 13, 14, 15, 16 পর্যন্ত এই প্রোগ্রামটা থাকবো। আর স্টেজে এত বড় একটা স্টেজ, খুবই খুবই একটা বড় একটা স্টেজ। আর চেকিং হইতাছে, এখন পর্যন্ত চেকিং হইতাছে। দেখেন কি কেরম করে কোথায় সঙ্গে সঙ্গে চেকিং করতেছে। দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো দোতমা যে অনুষ্ঠানটা হয়ে যাইতেছে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে দোতমা বাজার থেকে একদম নিয়ারেস্টেই হয়। আর সঠিক জায়গাটার নাম হচ্ছে বোডাফা প্লেগ্রাউন্ড বলে লেখছে। আমি হয়তো এর আগে ওই জায়গায় যাই নাই। এটা হচ্ছে ওয়েলকাম গেট, এই গেটের ভিতরের দিকে প্রবেশ করা হবে। আমি এখন অনুষ্ঠানের মধ্যে আইসা পড়ছি। এই অনুষ্ঠানে দেখা যাইতেছে চারদিক দিয়া শুধু নিশান আর নিশান। অনেক জায়গায় অনেক বস্তু সেটিং করা আছে, আমি আপনাদেরকে দেখাই দেবো। কিছু কিছু দূরে দূরে প্যান্ডেল হইতাছে, যেগুলা প্যান্ডেল হাইটা আপনাদের অসম্ভব, হাইটা যদি পারি দেওয়া। এই জায়গায় ভলিবল এবং কাবাডি খেলার প্রোগ্রাম চলতেছে, ওগুলো আপনাদেরকে দেখামু। আর কিছু কিছু বোডাফা যেটার ইয়ার ফটোটা আছে, উপেন্দ্রনাথ প্রমোদ, তার ফটোটা লাগানি আছে। এই জায়গায় কিছু কিছু প্লেগ্রাউন্ড আছে। এক জায়গায় অমিত শাহ 16 তারিখে সে জায়গায় প্যান্ডেল বানানো হইতাছে। আমি আপনাদেরকে বাইক দিয়ে কিছু রাস্তার সিনগুনা দেখামু। এই লেফট সাইড অল্প ঘুরে আসি, দেখি এই সাইডে কি কি আছে। দর্শক, এটা হইতাছে আমার DJI Action 5 Pro এই ক্যামেরার ফুটেজ। এই ক্যামেরাটা আমি এখনো হেলমেটে লাগাই নাই, স্ট্যান্ড দিয়া ধরে রাখা হইতাছে। পিছনে আমার ফ্রেন্ড একজন আছে, তিনি ধরে রাখছে। যদি হেলমেটে লাগাইতাম তাহলে হয়তো ফুটেজগুলো আরও ভালো দেখা যেত। আর গাড়ির স্পিড প্লাস 40 এভাবের মতো আছে, 40-এর মতোই আছে আর কি। রাস্তাটা একদম নিউলি বানাইছে, মনে হয় যে এই অনুষ্ঠানের জন্যই বানাইছে নাকি, সঠিক প্রবম না। আমি এই জায়গার না, অনেক দূরে থেকে আসছি। আমার জায়গা হচ্ছে তুলসীবিল, অনেকে হয়তো চেনে। আর দেখুন দূরে দূরে বাস দাঁড়িয়ে আছে। আর এই যে আমার রাইট সাইডে দেখতেছেন একটা অনুষ্ঠান আছে, এটার মধ্যে ঢুকমু, দেখা যাক এই জায়গায় কি বানাই আছে। এই জায়গায় একটা চারিয়ালের মতো দেখা যাইতেছে। এই প্যান্ডেলটার মধ্যে ঢুকমু, সমস্যা নাই, এটার মধ্যে ঢুকমু। আমরা আগে অল্প দেখে আসি যে এই রাস্তা কতটুকু পর্যন্ত এই ধরনের প্রোগ্রাম আছে। আপনারা দেখতে থাকবেন, আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখামু। যারা হয়তো 14, 15, 16-তে আসার চেষ্টা করতেছেন, তারা আসবেন, এখনো কাজ শেষ নাই। এই যে এই রাস্তা দিয়ে অমিত শাহ ঢুকবো, যে রাস্তা দিয়ে ব্লক বিছানো হইতেছে, এটাও আমি অমিত শাহ প্যান্ডেলে দেখাই দেবো। প্যান্ডেলে কত মানুষের অ্যারেঞ্জ আছে সেটাও দেখাই দেবো। এদিক দিয়ে শুধু বড় মেয়েদেরকেই দেখা যাইতেছে। দেখা যাক ওগুলা কি হয়, সমস্যা নাই। ওই একটা প্যান্ডেল দেখা যাইতেছে, এই প্যান্ডেলটা যে কি জন্য সঠিক জানা যাইতেছে না। যদি ওই ধরনের একটা পরিচিত মানুষ পাইতাম তাহলে তার কাছে থেকে কিছু জানা নিতাম। মনে হয় আমি শেষ মাথায় এসে পড়ছি। আমাদের বাইক এখন থেকে ঘুরানটাই বেশি ভালো, আমি অন্য দিক দিয়ে চলে যাই। আমি সেই গেটের মাঝে আবারও আসলাম। আইসা এই গেটটা দিয়ে প্রবেশ করবো, দেখা যায় এই জায়গায় কি কি পাওয়া যায়। আর শুধু ফুল টুলগুলা এইগুলা ওয়েলকাম জানাইছে, এগুলা হয়তো যখন 16 তারিখ হবো তখন কিন্তু দেখার মতো একটা সিন হবো, আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আর এই জায়গায় কিন্তু লেফট সাইডে দেখুন অনেকগুলো ফটো দেখা যাইতেছে, হয়তো এই ফটোগুলা আসবো কিনা সঠিক জানি না, নাকি মৃত ব্যক্তি, এগুলো সঠিক চেনা যাইতেছে না, আমি দেখি নাই। আর রাইট সাইডে কিন্তু উপেন্দ্রনাথের 4টা ফটো লাগানি আছে, কালারিং প্রিন্ট, ফ্লেক্স প্রিন্টে দেওয়া আছে। হয়তো পরবর্তী সময় ওখানে লাইটের ব্যবস্থা করব। আর এই জায়গায় দেখুন এখনো কিন্তু ডেকোরেশনের কাম চলে আছে, যেমন সাউন্ড সেট, মাইক, এগুলো সব ফিটিং করতেছে। আমি আরো নজদিকে বগুলে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই যে ফটোটা দেখাই, উপেন্দ্রনাথের ফটো, এখন কিন্তু আমি 13 তারিখ সন্ধ্যার সময় আসছি, সন্ধ্যার সময় কাজটা এখনো চলে আছে, লাইটগুলো অল্প কম কম দেখা যাইতেছে, আপনার অল্প অ্যাডজাস্ট করে ধ্যান করে দেখে নিবেন। অনেকগুলো ফটো লাগাইছে এবং এ দেখেন উপেন্দ্র অনেকগুলা মানুষের ফটো দাড়ির মধ্যে কেমন করে প্রিন্ট করছে, এটা একটা হয়তো মানুষে আর্ট করছে, অনেকগুলো ফটো দেখাইছে। আর গানের প্রোগ্রামগুলো হবো, গানের প্রোগ্রামের জন্য ওই দেখেন মাইক, কতগুলা করে মাইক ফিটিং করছে। ওই জায়গায় স্টেজ বাড়াইতেছে, জায়গায় জায়গায় LED ফিটিং করা হইতেছে। বোডাফা উপেন্দ্রনাথ ব্রহ্মার ফটো দেখুন, চারোদিকেই ফটো লাগাইছে, 4 সাইডে বানাইছে স্কোয়ার সাইজে।
দেখতে খুবই ভালো লাগবে। যখন লাইট वगैरह ফিটিং করব তখন দেখতে অনেক অসাধারণ লাগবে। দর্শক এই এরিয়াটা দেখেন, অনেক বড় একটা এরিয়ার প্যান্ডেল বানাইতেছে। উপরে থাকবো ব্যাকগ্রাউন্ড এলইডি লাগাইছে, এই জায়গা দিয়ে চেয়ারের ব্যবস্থা করা হইতেছে। আর ওই সাইডে একটা এলইডি লাগাইছে, ওই সাইডে একটা এলইডি লাগানো আছে, প্লাস এই সাইডে একটা গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড এলইডি লাগাইছে। এটাই হলো ওই প্রোগ্রামটা, যে প্রোগ্রামে 16 তারিখে অমিত শাহ ভাষণ দেব। 14 তারিখ রাত্রে কিংবা একটা ফাংশন আছে, 15 তারিখেও ফাংশন আছে, কিন্তু 16 তারিখে যে মিটিংটা হবো 16 তারিখে অমিত শাহ এবং সাথে সাথে আরও অনেকগুলো গেস্ট এই জায়গায় উপস্থিত থাকবো। এই জায়গায় চেয়ার ক্যাপাসিটি করছে প্রায় 2 লাখ। একজন এই জায়গার যারা কাজ করতেছে তাদের কাছে আমার জানা মতে। আমি অল্প স্টেজের বগলে যাইয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখি মানে লুকিংটা কি ধরনের লাগে। অনেক লম্বা একটা এরিয়া, হাইটা যাওয়া লাগতেছে, এখানে কোনো বাইক প্রবেশ নিষেধ করছে। আজকে তো তাও এখানে হাইটা যাওয়ার অনুমতি আছে, কিন্তু মনে করেন না 15 এবং 16 তারিখে এই জায়গা দিয়া কারো ওই ধরনের হাঁটা চলার অযথা হাঁটা চলার কোনো ই থাকবো না, পারমিশন থাকবো না। এখনই এই জায়গায় হয়তো পুলিশ এবং কুত্তা আছে, ওগুলা দিয়ে হয়তো এরা চেকিং করতেছে যে কোনো ধরনের ওই ধরনের কেউ বোম টোম ওই ধরনের কিছু বস্তু রাখছে কিনা, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক এত বড় একটা এরিয়া যে এই প্রোগ্রামের জন্য এই সাইডটা দেখেন ব্রেক্স ব্লকগুলো পর্যন্ত ফিডিং করতেছে। আর এই জায়গায় একটা স্টেজ আছে, আর ওই বড় একটা স্টেজ আছে। এই ধরনের রাস্তা সেটিং করছে, রাস্তার এমনকি বাড়ানোরও কোনো জায়গা নাই। এই দেখেন কি ধরনের একটা রাস্তা তৈরি করছে, একদম রোড পর্যন্ত এইভাবে আসা লাগবে। আর ইন্দা হয়তো কিছু একটা ডিজাইনিং করব, এখনো কাজ চলে আসছে। এক একটা লাইট দেখেন কি ধরনের ডেকোরেশন করছে, লাইটের কি সিস্টেম লাগাইছে। স্টেজের সামনে থেকে কিছু লাইট লাগাইছে। দর্শক আজকে হচ্ছে 13 তারিখ, 13, 14, 15, 16 পর্যন্ত এই প্রোগ্রামটা থাকবো। আর স্টেজে এত বড় একটা স্টেজ, খুবই একটা বড় একটা স্টেজ। চেকিং হইতাছে, এখন পর্যন্ত চেকিং হইতাছে। দেখেন কেরম করে কোথায় সঙ্গে চেকিং করতেছে। এই যে স্টেজটা দেখতেছেন, এই স্টেজে অমিত শাহ ভাষণ করব 16 তারিখে, আরো অন্য পলিটিশিয়ানরা থাকবো। এই জায়গায় দেখা যাইতেছে পাওয়ার কানেকশনের জন্য প্লাস 6টা ডিজে লাগানো আছে, ডিজে গুলো অনেক বড় বড়। আর এই জায়গাতে চেক ইন করতেছে, উপরে আমি চললাম না, হয়তো কিবা একটা কিছু বলবার পারে, আমি কারো পারমিশন নাই। এত বড় সাউন্ড সেট, দেখেন কত জায়গায় লাইনার সাউন্ড সেট এবং এত বড় একটা স্টেজ প্রোগ্রাম। দেখেন কত মানুষ যে ধরবো তার কোনো হিসাব নাই। এটার যে এত বড় একটা এরিয়া বানাইছে। এই স্টেজটা আপনারা দেখলেন, এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আরেকটা স্টেজ, যেখানে হসপিটালের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, সকল ধরনের দোকানপাটের ব্যবস্থা আছে। আর কিছু কিছু জায়গায় হয়তো এখন থেকে টিকিট করে তার ভিতরে প্রবেশ করা লাগে। এই যে আমি প্যান্ডেলটা দেখাইলাম, গেটটা দেখালাম, এই গেটে মানুষগুলো ঢুকবো, কিন্তু এই যে সামনে যে আমার গেটটা দেখতেছেন, এই গেট দিয়ে বাহির হবো। আর একটা গেট দিয়ে, কিন্তু যে প্রথমবার যে গেটটা দেখাইছিলাম ওই গেট দিয়ে মানুষ ইন হবো, এই গেট দিয়ে বাহির হবো। তাহলে 2টা গেটের ব্যবস্থা করছে, 2টা গেটের মাধ্যমেও কিন্তু ইন আউটের ব্যবস্থা করা আছে। আর এই রাস্তার অপর পাশেই আপনারা দেখতে পাবেন হসপিটালের ব্যবস্থা আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার পাশেই আছে খেলাধুলার ব্যবস্থা, যেখানে আমি ফার্স্টে বলেছিলাম যে ফুটবল না ভলিবল এবং কাবাডি খেলার ব্যবস্থা করে আছে। ওগুলা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
আমার লেফট রাইট সাইডে যে গেটটা দেখতেছেন, এই গেটের ভিতরে টিকিট করা লাগে, 20 টাকার টিকিট। ভেতরে কিছু দোকানপাট আছে, কিছু খেলাধুলা আছে, অনেক আকর্ষণীয় দেখার মতো বস্তু আছে, কিন্তু এই জায়গায় কিন্তু টিকিট করা লাগবো। আমরা এখন টিকিট করবো না, এখন এমন কোনো দোকান টোকান এখনো ফিটিং ওই আর সারবার পারে নাই, অযত সময়টা ব্যথা যাবো। আর আমার হাতে অল্প সময়টা কম, আমার ইতিমধ্যে আরও কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যাতে সন্ধ্যা আন্ধার না হয়ে যায় তার আগে আপনাদেরকে দেখানোর কিছু আরও অনেকগুলো জায়গা আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি শুধু এই জায়গাকার মেইন গেটটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে গেট, একটা দিয়ে ইন হবো, একটা দিয়ে আউট হবো। এখানে কিন্তু 20 টাকার টিকিট লাগবো। ভিতরে অনেক বস্তু দেখার মতো আছে, আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটাও ভিজিট করবেন। এখন যে আপনারা আমার সামনের জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে মেডিকেলের জায়গা। এই জায়গায় গাড়ি টাড়ি পার্কিং এর নিষেধ করা আছে, শুধু এদের কিছু অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। অ্যাম্বুলেন্সগুলো যে কোনো সময় যদি এই জায়গায় ওষুধগুলো না হয় দূরে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সগুলো রাখা আছে। আর অনেক ধরনের ফ্যাসিলিটি হয়তো এখানে পুরো একটা হসপিটালের মতোই বানায় দিয়েছে, সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন। যদি ডাইরেক্ট অন্য জায়গায় শিফট করতে হয় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আপনারা আসলে এই জায়গাটা অল্প ঘুরে যাবেন। এখন আমি আপনাদেরকে সরাসরি খেলার অনুষ্ঠানে নিয়ে যাবো। দেখানোর মতো অনেক কিছু ছিল, যেগুলো আমার সময়ে কম হওয়ার জন্যে আমি সেগুলো দেখাইতে পারলাম না। যে কোনো সন্ধ্যা হয়ে গেছে যাইতেছে, খেলার ওই জায়গায় আমি একটা খেলা অনুষ্ঠান, একটা কাবাডি খেলা উঠানোর চেষ্টা করবো, ফুল যেটা গেম আর কি। তার জন্য ওই জায়গায় কমসে কম 20 থেকে 30 মিনিটের একটা সময়ের দরকার আছে। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, প্লাস রোজার দিন আছে, আমি রোজা রাখছি, ইফতারের সময় হয়ে যাব, তার জন্য আমার এই জায়গা থেকে বিদায় নেওয়া লাগবো। এখন সরাসরি আপনাদেরকে খেলার অনুষ্ঠানে নিয়ে যেতেছি। দেখার মতো অনেক কিছু আছে, আপনারা সময় হাতে নিয়ে আসবেন, অনেক কিছু দেখতে পাবেন। এই যে আপনারা এই রাস্তাটা দেখতেছেন, এই যে এই সামনে আসলাম আমি এখন খেলার মাঠে। কিছু আগেই বাইকটা পার্কিং করে খেলার অনুষ্ঠানে যাওয়া লাগবো। আমি এই জায়গায় এগুলো পার্কিং আপাতত আজকের জন্য ফ্রি আছে, কোনো টাকা পয়সা লাগতেছে না, আপনারা যে কোনো জায়গায় বাইক পার্কিং করে রাখতে পারেন। আমি এই জায়গায় রাইকে আপনাদেরকে খেলার অনুষ্ঠানে ডাইরেক্ট নিয়ে যেতেছি, কাবাডি খেলা দেখাবো সর্বপ্রথম। দর্শক, এটা আছে আমাদের দেখানোর আজকাল লাস্ট। আর এখানে জায়গা হইতেছে কাবাডি খেলা মহিলাদের, এগুলো সব বড় স্টুডেন্ট দেখা যাইতেছে। আর এই খেলাটা আমি সেপারেট করে আপলোড করবো, হয়তো ইতিমধ্যে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, 12-13 মিনিটের অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে। এখন খেলাটা যদি 20-25 মিনিটের খেলা যদি এই জায়গাতে অ্যাড করি আপনারা বোরিং হয়ে যাবেন। আর যাদের খেলা দেখার ইচ্ছা আছে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবেন, সেপারেট করে আপনারা খেলাটা দেখতে পারবেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।